আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আব্রাহিম ঘুমাচ্ছে আর আমি মাত্র ঘুম থেকে উঠছি। এখন কথা হচ্ছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে এটা একটু দেখবেন আপনারা। এর আগে হচ্ছে আর কথা যে আলিশানভাবে ঘুমানোর মতো দিন হয়তো বা এখন আল্লাহ আমাদের জানেন নাই এদের এই অবস্থা। তো কি পরিমাণ বৃষ্টি হয়েছে একটু দেখেন, দেখলেই বুঝবেন। জানলাটা বলি, অবাক হয়ে যাবেন। 1 2 3 দেখেন সব ডুবে গেছে বৃষ্টিতে। খবরও দেখলাম, লেখা আসলো যে আজ ঘূর্ণিঝড় হবে না, বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি, এটা আসলেই ভারী বৃষ্টি। দেখেন পুরা থই থই করতেছে পানি। হ্যাঁ, সব ডুবে গেছে একবারে। আমার বালি টালি সব মানে অবস্থা কাহিল হয়ে গেছে, বালি ডুবে গেছে। কি পরিমাণ বৃষ্টি চিন্তা করেন। আল্লাহ, কি করবো আমি ভিডিও করি কোনটা হ্যাঁ তুমি যাবে না না এনে জায়গা আছে একটা তুই দিয়ে আরেকটা এটা আছে একটা খুলে গেল খুলে গেল একটা খুলে কি খুলে রাখলে খুলে থাক লাগলো ওগুলো নেই, সমস্যা কি? দেখেন পানিতে বইরা কত সেই দেখেন মাটি কাটলাম না, সেই বিশাল ডোবা দেখেন বইরে গেছে। মানে কি বলবো, ক্ষেত টেত সব রান্না করবে দেখেন, রান্না করার অবস্থা। খুঁটি 2টা হয়েছে। আর দেখেন পানি বইরা এখানে দেখেন কি অবস্থা। ফালায় শেষ করা যায় না, কারণ একটু পর পর আবার যেই সেই পানি। রান্না করে ছুটি। আল্লাহ, পুকুর কি পর্যন্ত পানি উঠে মানে ইয়া ঘাটটাও ঘাট। দেখেন টাইসন কি খাইতেছে। কারণ আছে খাওয়ার, অনেকে বলে যে ঘাস খায় নাকি পেট খারাপ হলে, নাকি আসলে সত্য। দেখেন কি বাবা। দেখেন বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে সব আমার অবশ্যই আয়নার দিকে তাকালে ভালোই লাগে, এরকম পানি পড়ে। কিন্তু কথা হচ্ছে আমরা এখন খাবো কি, কারণ ঘরের মধ্যে কিচ্ছু নাই। কিছু নাই কিচ্ছু বড় নাই কথা না। হচ্ছে চাল আছে, হ্যাঁ হ্যাঁ, কিছু নাই বড় কথা না, রান্না কেমন? আবার রান্না করবো কেমনে সেটাও বড় কথা। যাই হোক, তো গ্যাসের মধ্যে চিন্তা করছি কোনোভাবে যে একটা হালিম মিক্স আছিল হালিম মিক্স, কিন্তু কোনো মাংস নাই বাসায়। হ্যাঁ, তো এটা ভিজাইছি আপাতত। হালিম মিক্সটা ই করে, এটার মধ্যে হচ্ছে অনেক কিছুই আছে। এটার মধ্যে হচ্ছে কী কী যেন আছে, এটার মধ্যে হচ্ছে মসুর ডাল, মুগ ডাল, ছোলা, খেসারি ডাল, মাসকলাই, মটর ডাল, গম এবং সুগন্ধি চাল। হ্যাঁ, তো অনেক কিছু এটার মধ্যে আছে। এখন এটা দিয়ে কী করবো জানেন?
চিন্তা করছি এটারে মিলাইয়া মানে আমাদের মিনিকেট চাল আছে সবচেয়ে ভালো চাল যেটা মিনিকেটের, ওইটাই মোটামুটি আমাদের শহরে যেটা পাওয়া যায় ওইটাই আনছি। তো ওই চালটা দিয়ে মানে পোলা চাল নাই, পোলা চাল আছে আধা কেজি, তো ওইটার সাথে এটা মিক্স করে সব কিছু মিক্স করে একসাথে খিচুড়ি মানে হালিম মিক্স দিয়ে খিচুড়ি মিক্স করে ফেলবো। কী করবো আসলে মানে বাসায় কিছু নাই ভাই। হ্যাঁ মানে মসুর ডালটাও নাই, এরকম একটা অবস্থা। এরকম যে বৃষ্টি হবে মানে এটা কল্পনা করিনি, মানে এখন তো সব 2 বা 4 খার একবারে, মানে আপনারা তো দেখে বুঝতে পারতেন বাইরে দেখেন পানি আর পানি। তো এই ক্ষেত্রে এখন এটা ছাড়া মাথায় আর কিছু আসতেছেও না। হ্যাঁ আর আছে খালি পাঙ্গাস মাছ বাসায়, সে পাঙ্গাস মাছ তো গতকালকে রান্না করছে, এখন প্রত্যেকদিন সকালেও পাঙ্গাস মাছ দিয়ে তারা ভাত খাইছে, এখন প্রত্যেক বেলা তো আর সম্ভব না। তো এই জন্য চিন্তা করছি এটাই করি, আল্লাহ জানি কেমন হয় না হয়। হ্যাঁ খিচুড়ি তো আজকে খাবো ইনশাআল্লাহ, এই জন্য কী চিন্তা করে দেখেন, এটা হচ্ছে প্লেন ডাল। এই ডালটার এই ছোলা ছাড়া মানে খোসা ছাড়া কিছু ডাল নিয়েছি এটার মধ্যে। হ্যাঁ উপর খোসা কিছু আছে বা সেটা ফেলা জন্য করে, এই যে দেখেন এই খোসা ছাড়া ওই ডালটাও নিচে হালি মিক্সের মধ্যে। এরপরে ওই দেখো তারপর হচ্ছে এই যে চটপটির ডাল যেটা মটর ডাল, এইটারও মানে ভেজে রাখবো, এটাও দিব খিচুড়ির মধ্যে আজকে ইনশাআল্লাহ। স্পেশাল খিচুড়ি দেন খাওয়াই। এটা আসবার নিয়ে রে মজা হইবে। আঁশ খাইলেই পাওয়া যায়, দেখি তো চেষ্টা করি। হ্যাঁ ওই ঠাস পাইলে তাহলে আরও মজা হবে ইনশাআল্লাহ। ডিফারেন্ট টাইপ খিচুড়ি হবে আজকে, দেখতে দেখতে বড় সুন্দর লাগতেছে দেখেন। ভিজিয়ে রাখো। দেখেন ভাই বাতাসের আওয়াজটা শুনলেন খালি তাইলে বুঝবেন, একটু পরে দেখবেন। আল্লাহ নুরজান সব তো ডুবে গেছে। আল্লাহ ভাই পানিতে অবস্থা দেখেন। বাতাসের আওয়াজ শুনতে পাইতেছেন আপনারা? দেখেন গরু দৌড়িতেছে কেমনি। পানি সব প্রীতি করতেছে, মানে ঘূর্ণিঝড়ের কাছাকাছি। আওয়াজটা শুনেন ভাই। ও ও কোন পর্যায়ে গেছে ভাই? যেখান থেকে বাইক চলে যাইতাম সেখানের অবস্থা অনেক। আজকে ইনশাল্লাহ আমাদের খিচুড়িটা মজা হবে, কারণ এই যে মোটা ডাল দিয়েছি না, এই ডালটার কারণে খিচুড়িটা মজা হবে। স্পেশাল করে আজকে রান্না করবো। হ্যাঁ কিন্তু ওই যে মাংস ছাড়া আর কি, তবে হাঁসের ডিম আছে, হাঁসের ডিম ভাইজা নেবে সাথে, সমস্যা নেই। হ্যাঁ মজা আছে, তবে গ্যাসে বেগুন নাই, এই হচ্ছে একটা সমস্যা। এই দুই ডাল হচ্ছে এক্সট্রা ডাল, যেটা এখন দিব হচ্ছে ওই যে হালিমের ডালটা। হালিমের ডালটা হচ্ছে এই করে নিয়েছি, হয়ে গেছে। বিসমিল্লাহ। লাগে হালিমের যে মশলা সেটাও দিয়ে দিয়েছি। ডাল দেওয়ার পরে দিয়ে দেবো সুগন্ধি পোলার চাল। আল্লাহ আজকে কি জবা খিচুড়ি আজকে বানাবো, এর মধ্যে আবার মিনিকেট চালও দিব। এদিকে এখানে খালু বাইরে দেখেন ভাই, পুরা বৃষ্টি বাইরে। খালু হচ্ছে ইট ভাঙতেছে, কি ইট ভাঙতেছে কারণ হচ্ছে কোনটা গাতে মধ্যে ছিঁড়ে গেছে হাতেরই না, ওটা অনেক উপকার হয়েছে অবশ্যই, এটা কি না না সেটা নেই
এটা অনেক উপকার, সেটা দিয়ে আমি ইট টানতে পারছি, মানে ইটে হাতে ছাল উঠে যায়। হ্যাঁ সর সর, হাস হাস। ভাই হচ্ছে এখানে চুরি বাঁধতেছে রডে। বাইরে কি বৃষ্টি, এটা কাটতে দেখতেন, এটার মধ্যে কি এটা? ভাই রে ভাই, হচ্ছে ঘি দিয়ে দেবো, হচ্ছে ঘি। বাইরে হচ্ছে এই অবস্থা, আর বৃষ্টিটা থামছে, তাও থামে না, ওই গুড়ি গুড়ি পড়তেছে। আর এই হচ্ছে আমাদের খিচুড়ি। এটা মানে ডালের কারণে অনেক বেশি মজা হয়েছে, কিন্তু স্পেশাল হয়েছে একটা কারণে, যেটা আমি কল্পনা করি নাই। হালিমের ডালটা দেওয়ার কারণে হালিম হালিম একটা মানে ইয়ে আসছে, টেস্ট আসছে। এই জন্য এটা সাধারণ নাই, হ্যাঁ, এটা অসাধারণ হয়ে গেছে, সত্যি কথা। হয় এত মজা আমার কোনো সময় মানে কোনো মাংস ছাড়া লাগে না আর খিচুড়ি। আরেকবার লাগছিল বোনা কিছু বানাইছিলাম, এটার মধ্যে আচার দিয়েছিলাম, যেটা মধ্যে আচার দিই নেই, টমেটো সস থেকে শুরু করে সব কিছু দিয়েছি, আর ঘিটার কারণে আরও স্পেশাল হয়েছে।